আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে 24 পিস চিকেন রোস্ট কীভাবে তৈরি করব সেই রেসিপি শেয়ার করব। এটা পাকিস্তানি মুরগি, আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করে নিতে পারেন। তো প্রথমে আমাদের এই চিকেনটাকে কীভাবে মশলা মাখাবো সেটাও দেখিয়ে দিব। তো প্রথমে আমরা এখানে দিয়ে দিব লবণ। তো এভাবে আপনারা আগে লবণ দিয়ে চিকেনটা গায়ে ভালো করে মাখিয়ে নেবেন। মাখিয়ে তারপরে কি কি মশলা লাগবে পুরোটাই দেখিয়ে দিব। তো এভাবে আমি সম্পূর্ণ চিকেনের গায়েই কিন্তু এই যে মশলাটা মেখে নিচ্ছি। এভাবে মশলাগুলো মেখে নিতে হবে। হ্যাঁ মিঠু, আমাদের মিঠু কথা বলতেছে। তো আপনারা যদি মেহমানদেরকে ঘরে রোস্ট করে তৈরি করে খাওয়ান তো এই রেসিপিটা ফলো করতে পারেন। এখানে 24 পিস রোস্ট আছে, 5 কেজি মুরগি আমি নিয়েছি। তো এখন আমাদের লাগবে এখানে লবণ তো মাখানো হলো। এখন আমরা এখানে নিব কি কি সেটাও দেখিয়ে দিই। এখানে নিয়েছি মশলা, দেখতে পাচ্ছেন। নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। এখন এই মশলাগুলো আমরা এর সাথে অ্যাড করব। এই মশলাগুলো দিয়ে আপনারা মাখিয়ে তারপরে ভেজে নেবেন। জিরা গুঁড়োটাও দিবেন। আর রান্না করার সময় কি কি লাগবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো এভাবে আমি সম্পূর্ণ মশলাগুলোই এই চিকেনের গায়ে মেখে নিব। মেখে নিয়ে তারপরে আমরা চিকেনগুলো কিভাবে ভাজবো সেটাও দেখিয়ে দিব। তো এভাবে হাত দিয়ে কাজটা করলেই ভালো হয়। আপনারা এভাবে হাত দিয়ে চিকেনের গায়ে সম্পূর্ণ মশলাগুলোই মাখিয়ে নেবেন। আর প্রথমে লবণটা দিয়ে দিবেন। তো আমি এভাবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে মশলাগুলো চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন। তো এখন মাখানোর পরে আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর এখন আমরা পেঁয়াজ বেরেস্তা করতে বসিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা হলে আমরা চিকেনগুলোকেও ভেজে নিব। তো সম্পূর্ণ মশলাই কিন্তু তো মাখানো হয়ে গিয়েছে। চিকেনের গায়ে মশলা মাখানোর আগে আমরা এখানে বেরেস্তাটা বসিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের বেরেস্তাটা হয়ে গিয়েছে। তো এখন এই বেরেস্তা ভাজার তেলটা দিয়েই কিন্তু আমরা চিকেনটা যে মশলা মাখিয়ে রেখেছি, মশলাটা মাখানো হয়ে গিয়েছে। আমরা ম্যারিনেট করতেও রেখে দিয়েছিলাম। আমাদের বেরেস্তাটাও কমপ্লিট। এখন আমরা এই বেরেস্তাগুলোকে উঠিয়ে নিব। তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়ে আমরা এই তেলের ভিতরেই কিন্তু রোস্টটা ভেজে নিব। আর অবশ্যই এরকম করে বেরেস্তা আগে ভেজে নিতে হবে। তো আপনারা এভাবে বেরেস্তাটা ভেজে নেবেন, তারপরে চিকেনগুলো ভেজে নেবেন। চিকেনগুলো কিন্তু ম্যারিনেট করা হয়ে গিয়েছে বেরেস্তা ভাজা হতে হতে। তো এই তো বেরেস্তাটাকেও রেডি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের বেরেস্তাটা। এই বেরেস্তাটা কিন্তু দেশি পেঁয়াজ, এজন্য এরকম মচমচে হয়েছে। পোলাও, রোস্ট যাই পাক করেন না কেন অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দিবেন। তো এখন আমরা এই পেঁয়াজ বেরেস্তার তেল দিয়েই এই চিকেনগুলোকে ভেজে নিব। তো চলুন চুলায় চলে যাই চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চিকেনগুলো ভাজার জন্য। তো তেলটাও হালকা গরম হয়ে গিয়েছে, পেঁয়াজ বেরেস্তার তেল। তো আস্তে করে দিবেন যাতে তেলটা গায়ে ছিটে না আসে। তো চিকেনটা কিভাবে ভাজবেন, কতটুকু ভাজা লাগবে সেটাও আমি দেখিয়ে দিব। তো এভাবে আমি চিকেনগুলোকে ভেজে নিব।
তো এইভাবে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। যদি আপনাদের ফ্রাই প্যানটা বড় হয় তাহলে আরও বেশি দিবেন। তো আমি এখানে 6টি দিয়ে দিয়েছি। তো কীরকমভাবে ভেজে নিব, কীরকম কালার হবে সেটাও দেখিয়ে দিব। চিকেনগুলো কিন্তু কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা এভাবে ভেজে নেবেন। এরকম কালার চলে আসলে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেবেন। তো এভাবে ভেজে নেবেন, রোস্টের জন্য এভাবে ভেজে নিতে হবে। তো কীরকমভাবে ভাজবেন, কতটুকু কালার আসবে সম্পূর্ণই দেখিয়ে দিলাম। এখন আমি সম্পূর্ণ চিকেনগুলো এভাবে ভেজে নিব। ভেজে তারপরে কিভাবে রোস্টটা রান্না করব সেটাও দেখিয়ে দিব। আশা করি আপনাদের কাজে আসবে এই রেসিপিটা। কাজে এসে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশেই থাকবেন। সম্পূর্ণ চিকেনই আমরা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। তো এখন আমি এই চিকেনটাকে সরিয়ে রেখে এই রোস্টের জন্য কি কি মশলা লাগবে সেটাও দেখিয়ে দেই। এখানে আমি নিয়েছি এই তো মশলা, দেখতেই পাচ্ছেন। রোস্টের জন্য অবশ্যই এই মশলাগুলো দিবেন। এখানে আছে স্টার মশলা, এলাচ, দারচিনি, এখানে আমি নিয়েছি লং, আর এখানে আছে এই তো ছোট ছোট কালো গোলমরিচ, জিরা, তেজপাতা। এই মশলাগুলো আমি ব্লেন্ডার করে নিব। আর আমাদের লাগবে এখানে রোস্টের জন্য, এখানে নিয়েছি কাঠবাদাম বাটা, চীনা বাদাম বাটা, আর নিয়েছি পেঁয়াজ বাটা। আমাদের লাগছে আদা রসুন বাটা, আর লাগছে টক দই, আর লাগছে আমাদের পেঁয়াজ বেরেস্তা। আর এখানে যেহেতু বেরেস্তার সাথে একটু চিনিও দিতে হবে, এখানে আমি একটু চিনি নিয়েছি, কারণ দেখা যায় রোস্টটা একটু মিষ্টি ভাবই থাকে। আর নিয়েছি এখানে রেডিমেড রোস্টের মশলা, এই মশলাটাও আপনারা দিবেন, এতে ফ্লেভার খুবই ভালো আসে। তো সম্পূর্ণ উপকরণই দেখিয়ে দিলাম। তো চলুন চুলায় চলে যাই আমরা এই রোস্টটা রান্না করার জন্য। চুলায় চলে আসলাম। আমি চুলায় কিছুটা পেঁয়াজ বসিয়ে দিয়েছি। এখন আমরা যে রোস্টটা ভেজে রেখেছিলাম এই তেলটাই দিয়ে দিব। আপনারা এই রোস্ট ভাজার তেলটা দিয়েই আপনারা রোস্টটা রান্না বসিয়ে দিবেন। তো এভাবে আমি ভাজা তেলটা দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব। আমাদের পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এখন দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে নিব হালকা। তো এখন একে একে সম্পূর্ণ মশলাই আমরা দিয়ে দিব। এখানে দিয়ে দিব টক দই। রোস্টে অবশ্যই টক দই দিয়ে দিবেন। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি। এখন দিয়ে দিব এখানে আদা রসুন বাটা। এখন এখানে দিয়ে দিব আমি কাঠবাদাম বাটা। এখন দিয়ে দিব এখানে আমি চীনা বাদাম বাটা। এখন দিয়ে দিব এখানে পেঁয়াজ বাটা। তো সম্পূর্ণ মশলাটাই দিয়ে নিলাম। এখন এই মশলাটাকে অবশ্যই এভাবে কষিয়ে নিতে হবে। আর ঝালের জন্য দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো। যেহেতু আমরা ময় মশলা দিয়া চিকেনটাকে কিন্তু মেখে নিয়েছিলাম, তো ওখানেও আমাদের মশলাটা রয়ে গিয়েছে, ওই মশলাটাও এর সাথে অ্যাড করব। তো এই পরিমাণ ঝালেই কিন্তু আমাদের রোস্টটা হয়ে যাবে।
আর আমরা যে যে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম রোস্টের জন্য, তো এখানে দিয়ে দিলাম। এখন এই মশলাটা একটু কষে গেলেই আমরা দিয়ে দিব রোস্ট। আমাদের মশলাটা কিন্তু কষে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আদা রসুন সব ধরনের মশলাই আমরা একত্রে কষিয়ে নিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিব বাকি মশলা। এখন এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী চিনি। রোস্টে অবশ্যই চিনিটাও দিবেন। আর এখানে দিয়ে দিব লবণ। আমি সব মশলা একত্রেই কষিয়ে তারপরে চিকেনটা দিয়ে দিব। এখন দিয়ে দিব এখানে তো রোস্টের মশলাটা দিলে ফ্লেভার খুবই ভালো আসে। তো আপনারা রোস্টের মশলাটাও দিবেন। তো এখানে আমি তো রোস্টের মশলাটাও দিয়ে দিচ্ছি। রোস্টের মশলাটা দিয়ে তারপরে কষিয়ে মশলাটা এখন এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। আমরা যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দিব চিকেন। চিকেনের সাথে এখন এই মশলাগুলোকে আমরা কষিয়ে নিব। মশলাগুলোই কষে যাওয়ার পরে এখন দিয়ে দিব চিকেন। তো এই তো এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। এই মশলার সাথে আমরা চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে রান্না করে নিব। যখন চিকেনটা একটু মশলার সাথে কষে যাবে ওই পর্যায়ে আমরা দিয়ে দিব দুধ। তো আমাদের এই রেসিপি ফলো করে আপনারা মেহমানদের জন্য চিকেন রোস্ট তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 5 কেজি ওজনের চিকেন রোস্ট তৈরি করে নিলাম। এখানে আমার 5 কেজি মুরগি। তো 5 কেজি ওজনের চিকেন কিভাবে রোস্ট করবেন সেই রেসিপিটাই শেয়ার করলাম। আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক কাজে লাগবে। আর আমি যে এভাবে নিয়েছি দেখতে পাচ্ছেন, গেটিটা সহ নেবেন। তো এখন চিকেনগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে আমি নাড়াচাড়া দিয়ে মশলার সাথে একত্রে মিক্স করে নিব, যাতে সম্পূর্ণ চিকেনের গায়ে মশলাগুলো ঢুকতে পারে। চিকেনটা আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। আর সাবধানে দিবেন যাতে রোলগুলো ভেঙে না যায়। তো এই পর্যায়ে এখন দিয়ে দিব আগে থেকে জাল করা দুধ। তো চিকেনের জন্য অবশ্যই দুধটাও ব্যবহার করবেন। তো এই দুধটা দেওয়ার পরে চিকেনটাকে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ ফালি। তো উপর দিয়ে এভাবে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিবেন। আর রোস্টের ঘনত্বটা এই তো এরকম থাকবে, এরকম থাকবে। আমি দেখিয়ে দেই। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু টেনে নিবে। আর দিয়ে দিব কিছুটা জিরা গুঁড়ো। জিরাটাও দিয়ে দিবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন আমি দিয়ে দিব উপর দিয়ে কিছুটা ঘি। সব উপকরণ দেওয়ার পরে এখন দিয়ে দিব কিছুটা ঘি। ঘিটাও দিবেন। তো আমাদের চিকেন রোস্টটা হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।